আজ থেকে 20 বছর পরের ঘটনা। আজ থেকে 20 বছর পরে পোষ্যপুত্রকে মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে, তোমার প্রতি কানুর ভক্তি শ্রদ্ধা এতটুকু কম নয়। ওই ভানু মাঝে মধ্যে তোমাকে ছোট বড় কথা বলে, কিন্তু কানু তো কখনো তোমার প্রাণে আঘাত দিয়ে কথা বলে না। তবু তো ছেলেটাকে কেন তুমি দু চোখে দেখতে পারো না, সে একমাত্র তুমিই জানো। কেন আমি কি তোমার কানুকে সোনার রঙে লৌহ পুড়িয়ে শেখা দিচ্ছি? এটা করতে দিচ্ছি না। দিচ্ছ, তবে তার চেয়ে বোধ হয় মানুষ বাড়ির পোশাক কুকুরটিকে বেশি যত্ন করে। মা হয়ে ছেলে মেয়েদের উপর পক্ষপাত থাকা উচিত নয়। সোহাগের ছেলের জন্য একটা দাসীবাদী রেখে দাও না। যে গুণের ছেলে তাকে নিয়ে আবার গর্ব করছে, তাও যদি আমার ভানুর মতো কলকাতায় থেকে পড়াশোনা করতো। গেও ভূত ও বাসন্তী, যদি দুমুঠো খেতে দেয় ওই গেও ভূতই দেবে। ভানুর ভাতের আশা তুমি আমার সামনে আমার ভানু নিন্দা করবে না। কেন আমার ভানু কি তোমার পায়ে সুস ফোটাচ্ছে? এত কমে আমি করি না তুমি করছো? বাসন্তী, সতীনের ছেলের দয়ার অন্ন খাবার আগে গলায় দড়ি দিয়ে মরবো। গলায় দড়ি দিয়ে মরতে হবে না। এখন থেকে ওই ভানুর চাল চলন যা দেখছি, ওই তোমাকে সশরীরে একেবারে স্বর্গের দ্বারা পৌঁছে দেবে। ভানুর চিন্তায় তুমি পঞ্চমুখ হয়ে ওঠো। আমার ছেলেকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার ছেলেকে খেতে খেতে হবে না। ওর দাদা মশাই ওকে যা করে দিয়ে গেছে, 3 পুরুষ বসে খেলেও তা ফুরাবে না। অত গর্ব করো না। কেন করব না? কেন? এ কি আর তুমি কর্মার ঢ্যাঁড়স বসে বসে শ্বশুরের ভাত গিলছে, আবার পাড়ায় পাড়ায় মরলি করে বেড়াচ্ছে। না 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 না, দোষ তোমার নয়, আমি ভুল করেছি। দ্বিতীয় পক্ষে তোমাকে বিয়ে করে করলে কেন বলি? করলে কেন? আমি কি তোমার পায়ে ধরে সারতে গিয়েছিলাম? ও গো, তুমি আমাকে বিয়ে করে ধন্যি করো। আমার বাবার অর্থ সম্পদের লোভেই তুমি আমাকে বিয়ে করেছিলে। আমি নেকা মুখ্য নই, হ্যাঁ বুঝে সুঝে আবার ভানুর নামে আমি সমস্ত সম্পত্তি করিয়ে দিই। শুধু তাই নয়, ওই কানুর পড়াশোনা তুমি বন্ধ করে দিলে, যাতে ওর দুঃখ কোনোদিন না ঘটে। ভূতের পেছনে বাজে খরচা করে লাভ কি? ও বাবা, চোখের আগুনেই যে ভস্ম করে দিচ্ছ। আরো যদি খেতে পড়তে দিতে হতো, না জানি আরো কি করত। ভুবনদা, এই যে আছি দেখছি। আরে এসো এসো এসো, তোমাকে ইদানিং দেখতেই পাই না। শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, তাই বড় একটা বেরোই না। তা কানুকে দেখছি না যে। মাঠে কিষেনদের তদারকি করতে গেছে। আর ভানু বাড়ি এলে ওকে কি আশেপাশে গায়ের লোক তিষ্ঠতে দেয়? ও এসে রেখে নিয়ে যাচ্ছে, তো আর একজন এসে ঘুরে যাচ্ছে। সে গেল তো আর একজন এসে খবর নিচ্ছে। এ তো আর গেও মেঠো চাষি নয়, কলকাতায় পড়ুয়া, কত জানা শোনা। অবশ্য ঠিক, কলকাতা থেকে ভানু অনেক কিছুই শিখেছে। এটা তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। আরে বসবো বসবো, এই বাড়িতে একটা পাকাপোক্ত আসন পাতবার জন্যই তো আমি এসেছি। তোমার কথা মনে হলে সত্যি আমার দুঃখ হয়। বিয়েটা করলে না, সারাটা জীবন বৈরাগী হয়েই রইলে। বিয়ের মধ্যে যে সুখ আছে তা তো আমি খুঁজে পেলাম না। চোখের উপর দেখেছি একটার পরে দুটো বিয়ে করেও মানুষ সুখের মুখে দেখতে পাচ্ছে না। তা বললে কি হয়? নিজের লোক একটা থাকা চাইবই কি? মানুষ তো আর মাটি নয় যে রোদের আছে থেতে যায়, বর্ষার জলে গলে যায়। অবশ্যই তোমার কথা আলাদা। সম্পত্তি প্রচুর, টাকা থাকলে সুখের অভাব হয় না। সম্পত্তি কিন্তু অনেক সময় অসুখের কারণ হয়। তাজা বলেছো, তাজা বলেছো। এই যে তোমার এত সম্পত্তি, একটা ছেলে পুলে নেই যে সে ভোগ করবে। সবই তো পাবে তোমার ভাগ্নি আর ভাগ্নি জামাই, নাকি বলো? হ্যাঁ, তাই মরে যাওয়ার আগে আমি সেই কাজটুকু সেরে যেতে চাই। ভানুর মা, বিবরকে একটু চা। মানুষকে কি করে যত্ন
ঠাকুরবো তুমি বসো আমি তোর জন্য চা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিয়ে না করে তুমি মহাপুণ্যের কাজ করেছো বিভো। শোনো দাদা, আমি যে জন্য তোমার কাছে এসেছি, বলো ভাই। আমার শরীরের অবস্থা তো তুমি দেখেছো, রক্তের চাপ দিন দিন বেড়েই চলেছে, কখন যে ওপারের ডাক আসে তার কোনো ঠিক নেই। তাছাড়া আমার ভাগ্নে কনককে ওর ছোট মামা মোটেই সুনজরে দেখে না। আমি মরে গেলে সে হয়তো অনাথ হয়ে যাবে। হ্যাঁ তা অবশ্য হবে। তাই বেঁচে থাকতে থাকতে কনকের একটা সুব্যবস্থা করে যেতে চাই, তার জন্য আমি তোমার কাছে এসেছি। তার জন্য আমি কি করতে পারি ভাই? পাত্রের বাপ তুমি, সবই তো তোমার উপরে নির্ভর করছে। তুমি কি আমার কানুকে? হ্যাঁ দাদা, কানুর হাতে আমি কনককে তুলে দিতে চাই, এ আমার বহুদিনের আশা। তুমি আমাকে নিরাশ করো না। নিরাশ কি বলছো ভাই? খুশির সঙ্গে এই প্রস্তাব আমি সমর্থন করছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কানুর মতো গে অভূতের সঙ্গে কনককে বিয়ে দিয়ে মেয়েটার জীবনই নষ্ট করবে? এ কি বলছো বৌঠান? কানুর মতো ভালো ছেলে এই তল্লাটে আর কটা আছে? তোমার মানুষ চেনবার চোখ নেই। কানুর মধ্যে কি এমন ভালো দেখলে শুনি? না আছে বিদ্যে বুদ্ধি, না আছে জমি জিরে, এমনকি মাথা গোজবার ঠাইটুকুও নেই। কেন বাড়ি? আমার পোড়া কপাল, ভাই ভাই না ঠাই ঠাই। বাবা নিতান্ত ভালো ছেলে, তাই আজও পর্যন্ত মিলেমিশে আছে। কিন্তু কতদিন আর থাকবে? এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সবই তো ভানুর দাদামশাই ভানুর নামে করিয়ে দিয়ে গেছে। ওই মূর্খটার সঙ্গে ভাগ্নির বিয়ে দিলে মেয়েটাকে যে পথে বাঁচতে হবে। বিবরণ যদি কানুকে পছন্দ হয় তুমি তাতে আপত্তি করছো? তুমি তা কি করে বুঝবে? হ্যাঁ, প্রতিবেশী মেয়েটা দুদিন বাদে খেতে পড়তে না পেয়ে পথে পথে ঘুরবে। পথে পথে ঘুরবে কেন? আমি ওদের কোনো অসুবিধায় রাখবো না। এমন আম্মুকি কাজ আমি তোমাকে করতে দেব না। তবে হ্যাঁ, তোমার আশাও আমি ব্যর্থ হতে দেব না। কনককে আমি আমার ভানুর সঙ্গেই বিয়ে দেব। ভানুর সঙ্গে? কিন্তু ও মা, আবার কিন্তু কেন? পাত্তর হিসেবে আমার ভানুর কি দাম কম? এই তো সেদিন ভাটপাড়া থেকে ভবতোষ ভট্টাচ এসেছিল তার বিয়ের জন্য। নগদে 20,000 টাকা 12 ভরি সোনা দিতে চেয়েছিল। আর ওই যে চন্দননগর থেকে রানা চক্রবর্তী এসেছিল, আর সে গাড়ি এই কেন? এই তুই কি ভেবেছিস? হ্যাঁ, গোয়ারের মতো ওর কান ধরে টানতে টানতে নিয়ে আসলি কেন? এমনি এমনি এনেছি নাকি? হ্যাঁ এমনি এমনি এনেছি। ও কি করেছে জানো? কি করেছে? ও উত্তরপাড়া বকারের ছেলেদের সঙ্গে মিশে সিগারেট খাচ্ছিল। সিগারেট। শোনো শোনো পুত্র গরবে গরবিনী মাতা, তোমার পুত্রের গুণের কথা শোনো। তুমি থামো। ভানুর দোষ পেলে তো তুমি আনন্দে আটকানো হয়ে যাও। কথা বলবে? ভানু শুধু তোমার একারই ছেলে। এই সিগারেট খাচ্ছিল, মুখে দু কথা বলতে পারিস নি? বয়সের ছেলের কানে হাত দিলে কোন সাহসে? এই ভানু মানে নিতান্ত ভালো ছেলে, তাই তোকে কিছু বলেনি। এই ও যদি তোর কানে হাত দিত, মানটা কোথায় থাকতো শুনি? বারে আমি ওর বড় ভাই না, তো অন্যায় করলে আমি বুঝি শাসন করব না? আমি বোধ হয় সবার কাছে বলে বেড়াই আমার ভাই ভালোর মতো ভাই কারো হয় না। কলকাতায় থেকে পড়ে কত বিদ্যে বুদ্ধি, আর ও কিনা এই বয়সে সিগারেট খাওয়া শিখেছে। মিথ্যে কথা, দাদার কথা তুমি বিশ্বাস করো না মা। এই খবরদার, খবরদার, মা বাবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবি না। এই ওই মন্দিরে মাটির তৈরি দেবদেবীর চেয়ে মা বাবার আসন যে অনেক উপরে সেটা জানিস? তাদের সামনে মিথ্যে বললে মহা পাপ হয় রে। মিথ্যে আমি বলছি না, তুমি আমার হাতে সিগারেট দেখেছো? এই হাতে না দেখলে তোর মুখ দিয়ে ধোয়া বেরোতে দেখেছি। ও বা তুমি দেখো এখন ওর পকেটে সিগারেটের প্যাকেট আছে। দেখো ভদ্র সমাজে মিশতে গেলে মানুষকে দু একটা সিগারেট অফার করতে হয়, তা জানো? এই জন্যই আমি রেখেছি। ঠিক আছে ঠিক আছে। এই কলকাতা চাল চলন তুই কি বুঝবি? হ্যাঁ, ও তো কলকাতার চাল চলনের মধ্যে বুঝি ঝান্ডিও পড়ে। জান্ডি? জান্ডি আবার কি? জুয়া মা জুয়া। ও মা, ওকে বেশি টাকা পয়সা টয়সা দিও না, ও কিন্তু কলকাতা থেকে ভয়ঙ্কর জুয়া খেলা কি শিখেছে। সর্বনাশ! জুয়া? ওর মতো সর্বনাশার জিনিস আর নেই। মিথ্যে কথা মা, মিথ্যে কথা। জুয়া কাকে বলে আমি জানি। এই না, মিথ্যে কথা।
এই সেদিনে দত্তদের ভাঙা শিব মন্দিরে কি করছিলি তোরা? আমরা ক বন্ধু মিলে গল্প করছিলাম। আমরা কমন দিলে গল্প করছিলাম, গল্প করতে বলছি ঝান্ডির গুটি লাগে। হ্যাঁ মিথ্যে আমি সেদিনে তপনকে ধরে ঠেঙালাম। বাবা, তুই আমার তপনকে মারতে গেলি কেন? বারে মারবো না, আমার ভাইয়ের নামে কেউ যদি জুয়া খেলার বদনাম দেয় আমি কি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো নাকি? তবে হ্যাঁ ভানু, আর যদি কোনোদিন তোমার বেহাপনা আমি দেখি মেরে তোমার হাড় ভেঙে দেবো। মা তা তো দিবি, তা দিবি না? যেন তেন প্রকারে ওকে হেনস্থা করতে পারলেই তো তোর আনন্দ। নিজের ভাই হলে কি আর পারতিস? ও যে তোর সৎ ভাই। ওমা মাগো, এমন হিংসের কথা বলে ভাইয়ের থেকে ভাইকে পর করে দিও না মা। ওমা, দুই মায়ের পেটে জন্মালেও বাবা তো একজন। কানু ঠিক কথাই বলেছে, ভানুকে এভাবে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। তাছাড়া এক ভাইয়ের সামনে অন্য ভাইকে ছোট করে কথা বললে হিংসার আগুন ছড়িয়ে পড়বে। বাবাজি, বহু ভাগ্যে এমন দাদা পেয়েছো, ওর প্রাণে কখনো আঘাত দিও না। কাকে কে বলছো বিভোর? জীবন ভর ধুলেও ময়লার ময়লা যায় না। কি? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? ঠিক আছে, ঠিক আছে, আমি যখন খারাপ তখন একেবারে খারাপ হয়ে যাব। আজ থেকে তোমার ওই সোনাচ্চার ছেলের রান্না আমার হাড়িতে হবে না। ও মা, মা আজ নাও কাল তো হবে নাকি? ওই একটা দিন তো আমি কোনো মতে না খেয়ে চালিয়ে দেবো। ছি, 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 ও কথা বলতে নেই বউটান, ও কথা বলতে নেই। মা হবে সর্বংশ ধরিত্রীর মতো, তবেই মা নাম সার্থক হবে, তবেই মা নাম সার্থক হবে। ও মামা, হ্যাঁ, হ্যাঁ, বল। আমার না খুব খিদে পেয়েছে মা। চান করে আয়, আমি না তোর জন্য সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করেছি। যাচ্ছি মা, যাচ্ছি। ও মামা, হ্যাঁ, হ্যাঁ, বল। আজ কিন্তু আমার 100 টাকা চাই মা, দেবে বলো? হ্যাঁ, দেবে? দেবো, 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 দেবো। যা তুই চান করে আয়, যা। আমার শোন আমার। ছেলেটা খেতে খুঁটে এসেছে, ওকে দুটো খেতে দাও বাসন্তী। আমার ক্ষত স্থানে খুঁচিয়ে খুঁচিয়ে আর রক্ত ঝরিও না। কানুর মুখের দিকে তুমি চেয়ে দেখো, কত অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে কে বলেছে? চলে যেতে বলো, আর যেন কোনোদিন না আসে এই বাড়িতে। বাসন্তী! বাবা, ও বাবা, আমার জন্য ভাবছো কেন বাবা? আমার তো খিদে নেই, আদা পেটা খেয়ে আদা উপোস করে আমার তো অভ্যেস হয়ে গেছে বাবা। আজ না হয় পুরো উপোসই করবো। কানু! মা কি কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে না? আজ না খেয়ে তাড়িয়ে দিচ্ছে, কাল আবার ঠিক ডেকে এনে আদর করে খাওয়াবে। ও মা, মাগো তুমি বাবাকে খেতে দাও কেমন? বাবা তো বুড়ো মানুষ, খিদে সহ্য করতে পারে না। আমাকে খেতে দিতে হবে না। তুমি এই ভানু, ভানু রে, আমি না খেয়ে চলে যাচ্ছি রে ভাই। তাই বলে যেন তুই আমার দুঃখ পাস নে, না খেয়ে থাকিস নে। তোমরা সবাই খাও, আমার কষ্ট। বাবাকে খেতে দাও কেমন? ও বাবা, আমার জন্য ভাবছো কেন? আমার যদি খুব খিদে পায় আমি ওই পাশের বাড়ি গিয়ে কল চেপে বেশ খানিকটা জল খেয়ে নেবো। কানু! অভুক্ত ছেলেটাকে তুমি না খাইয়ে তাড়িয়ে দিলে। তবে কি সোনার পালঙ্কে বসিয়ে মুখে রাজভোগ তুলে দেব? তুমি নারী নাও, তুমি নগিনী, তুমি কাল চাপিনি, তুমি কাল চাপিনি।
মন্দ খেতে পারে না। আয় বাবা আয়, তাড়াতাড়ি আয়, আমি তোকে খেতে দিচ্ছি, আয়। এত করে যে বললাম মামা অসুস্থ শরীর নিয়ে তুমি কোথাও বেরিও না, শুনলই না আমার কথা। সেই কখন গেছে, এখনো ফিরবার নাম নেই। আসুক আসুক আজ বাড়িতে, আজ এলে মামার সঙ্গে আমি এমন ঝগড়া করব। এই যে কনক, এ সময় পথের ধারে দাঁড়িয়ে আছিস কেন? কি হলো, কথা বলছিস না কেন? আচ্ছা আমি কি করব বল, সেই কখন থেকে হাসি হাসি করছি, ভুবনদা কিছুতেই আর ছাড়তে চাইছে না। তা ছাড়তে চায় না, তবে এলে কেন? খাওয়াটাও একেবারে ওখান থেকে সেরে এলেই পারতে। তা আমি পারতাম, কিন্তু আমার যে এই অন্নপূর্ণার অন্ন না খেলে পেট ভরে না। ওই তো তোমার দোষ। রোজ ভাবি একদিন তোমাকে আমি আচ্ছা করে বকা দেব, কিন্তু তুমি সামনে এসে এমন ভাবে কথা বলো যে আমার আর রাগই থাকে না। তুই তো আর কানুর মার মতো সৎ মানুষ যে অন্যায় ঝগড়া করে সারা পাড়া মাথায় করবি। তা মামা তুমি ও বাড়িতে গিয়েছিলে কেন? গিয়েছিলাম আমার এই ঝগড়াকে মাকে একটা পার করবার সেতু তৈরি করতে। তৈরি করতে পেরেছো? কোথায় আর পারলাম, কুরুক্ষেত্রের মহরণ দেখে ভয়ে পালিয়ে এলাম। তবে ভুবনদার মতামত পেয়েছি, কিন্তু ভুবনদা তো স্বয়ং সম্পূর্ণ নয়, তার স্ত্রীর ভারী ইচ্ছা তোকে তার অকাল কুষ্মাণ্ড ছেলে ভানুর সঙ্গে বিয়ে দেবার। ও মা, তাই নাকি মামা? তোকে আর কি বলবো মা, এমন তজ্জাল মেয়ে ছেলে আমি জীবনেও দেখিনি। কেন মামা? কানুটা মাঠ থেকে খেটে খুটে এসেছে, না খেয়ে ছেলেটাকে তাড়িয়ে দিলে। আমার উচিত তোমাকে এখন না খাইয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। কেন, আমি আবার কি দোষ করলাম? দোষ করনি, বলি কানুদাকে না খেয়ে আছে, তাকে তুমি ধরে আনতে পারলে না? আনলে কি তোমার ভাতে কম পড়ে যেত? কোথায় খুঁজবো তাকে? কেন, সে কি এক নিমিষেই বিলেত চলে গেছে নাকি? তুই তোর মায়ের পুরো স্বভাবটাই পেয়েছিস। কারোর কষ্ট সহ্য করতে পারতো না তোর মা। মামা বন্দনাকে নিয়ে যেদিন আমি রাজাপুর গ্রামে এলাম, চারিদিক থেকে গ্রাম্য প্রধানরা ছুটে এলো। ভালো মন্দ কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমার। বন্দনা আমার কোন সম্পর্কের বোন, কোথায় বাড়ি, কোথায় বিয়ে হয়েছে, ওর স্বামীর নাম কি, এই সব। আচ্ছা মামা, আমার বাবা কি কোনোদিন এই বাড়িতে আসেনি? এসেছে, কতদিন ধরে তোর মাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু বন্দনা এমনই অভিমানিনী, কিছুতেই তোর বাবার সঙ্গে যেতে রাজি হলো না। তোর মায়ের যে নেকলেসটা ওর কাছে আছে, ওটা তোর বাবার দেওয়া। সেই জন্যই তো নেকলেসটা আমি কখনো পরি না মামা। বাবাকে আমি কখনো দেখিনি, আর জন্মেই আমি মাকে হারিয়েছি। তাই মায়ের ওই শেষ স্মৃতির চিহ্নটুকু ব্যবহার করতে আমার যে মন চায় না মামা, পাছে যদি হারিয়ে ফেলি। আমি বুঝি রে মা, তা আমি বুঝি, আর বুঝি বলে আজ আমার সামনে কত ভাবনা এসে দাঁড়িয়েছে। আমাকে বিদায় করবার ভাবনা বুঝি? সত্যি তাই মা, তোর সঙ্গে এই বংশের রক্তের কোনো সম্পর্ক নেই। আমার সম্পত্তির মালিক হবি তুই, এ তোর ছোট মামা কিছুতেই সহ্য করতে পারছে না। আমি মরে গেলে সে তোকে ফাঁকি দেবে। তোমাকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছে কি শুনি? না রে মা না, দিন দিন শরীরের যা অবস্থা হচ্ছে। হবে না, বলি এখন কটা বাজে? এমনি ভাবে শরীরের অনিয়ম করলে তো ওই জম বেটারও মরতে দেরি হবে না। এমন সময় এক একটা কথা বলিস না, হাসতে হাসতে পেটে আমার খিল ধরে যায়। হ্যাঁ, আর তোমার কাণ্ড কারখানা দেখে রাগে আমার ব্রহ্মতালু গরম হয়ে যায়। আরে যাচ্ছি যাচ্ছি, তোর ভাত বাড়ার আগেই দেখবি আমার স্নান হয়ে গেছে। কাক স্নান নয় মামা, তেল মেখে ভালো করে চান করে আসতে হবে। ও, এত শাসন মেনে কি কেউ চলতে পারে? পারে না রে মা, কেউ পারে না, কেউ পারে না। ভাবতেও পারি না এই মামা আমার আপন কেউ নেই। যাই মামাকে, কিন্তু কিন্তু কানুদা যে খায়নি, ওর মাটা মানুষ না একটা রাক্ষসী। সাদা সিধে ছেলেটার মনে দুঃখ দিতে একটু মায়া হয় না? আরে আরে ওই তো কানুদা যাচ্ছে। কানুদা, ও কানুদা, কানুদা, কালা নাকি? চলছে তো চলছে। কানুদা, ও কানুদা।
এই আমায় ডাকছিস? আহা কথা ছিঁড়ি দেখো না, এই